না কথা কইতাছে চুপ। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই শিশুদের জিয়াউর রহমান সাহেবের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, রেড ক্রিসেন্ট আয়োজিত রক্তদান কর্মসূচি এবং জিয়া স্মৃতি পাঠাগার নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বইমেলা এবং আমাদের যে নারায়ণগঞ্জের নার্সারি অ্যাসোসিয়েশন আছে তাদের মাধ্যমে আমরা জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় আমরা বৃক্ষ মেলার আয়োজন করেছি। 7 দিন ব্যাপী এই মেলা চলবে এবং আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য, জাতির জন্য, জাতির কল্যাণে যেভাবে কাজ করে গেছেন, আমরা তার দলের অনুসারী হিসেবে এই ৪৫ বছর পরেও তার দিক নির্দেশনা রেখে যাওয়া নীতি নৈতিকতা আদর্শকে ধারণ করে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং পুরা জাতি তাকে এভাবেই স্মরণ করে। আজকেও আমরা জেলা পরিষদের উদ্যোগে এই যে এখানে আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, এখানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, এখানে ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং এখানে মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব, আমাদের মহিলা দলের নারায়ণগঞ্জ জেলার প্রেসিডেন্ট রহিমা শরীফ মায়া, আমাদের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সহ অসংখ্য জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে এবং 7 দিন ব্যাপী এই মেলা যেহেতু চলবে, যে যখন সুযোগ পাবে এই মেলায় আসবে, তারা বই কিনবে এবং বৃক্ষ মেলা উপভোগ করবে এবং গাছ লাগাবে। এই কারণে এই গাছ লাগানোর ব্যাপারটা এই জন্যই সংযোজিত করা হয়েছে। আমাদের নেতা, বর্তমানে যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরই সুযোগ্য উত্তরসূরি। তার নির্দেশনা অনুযায়ী আমরা সারা দেশে ন্যায় নারায়ণগঞ্জেও আমরা বৃক্ষ রোপণকে উদ্বুদ্ধ করছি। কারণ আমাদের এই যে আজকে দেখতে পাচ্ছেন যে কি প্রচণ্ড উত্তপ্ত গরম, এই জলবায়ুর যে পরিবর্তন হয়েছে, এটাকে তাপমাত্রা কমিয়ে আনার জন্য বৃক্ষরোপণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। তার নির্দেশনা অনুযায়ী আমরা এই যে গাছ লাগাতে মানুষকে উদ্বুদ্ধ করছি এবং আমরা মানুষের হাতে গাছ তুলে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ এবং যারা এই স্টলগুলি করছেন, রক্তদান করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।